জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার্থীরা তোমরা অনেকেই এখনোই খুবই কনফিউজের মধ্যে রয়েছে যে শেষ সময় তোমরা কীভাবে কী প্রিপারেশন নিবা। এখনও বেশি দিন পরীক্ষার বাকি নাই, অবশ্য পরীক্ষা কোনো ডেটও দেয় নাই, বাট এই প্রিপারেশনের প্ল্যানিংটা নিয়ে এখনও অনেকে কনফিউজ। আমাকে অনেকে মেসেজ করে, ভাই কেমনে কী করবো, মাথা আসতেছে না, পরীক্ষার সময় তো চলে আসছে, ঈদের পরে নাকি পরীক্ষা, কেমনে কী করবো। আমি তো তোমাদেরকে ক্লিয়ার করতে চাই আসলে তুমি কীভাবে কী করতে পারো প্রস্তুতির জায়গা থেকে। তোমাকে আমি কয়েকটাই কৌশল শিখিয়ে দিব যেগুলো তোমার এমসিকিউগুলো সলভ করতে সুবিধা হবে। যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, সো চাইলে তুমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাসে যেতে যেতে তো পড়তে পারো যদি তোমার মেন্টালিটি সেভাবে থাকে। তো চলো একটু ক্লিয়ার করে কীভাবে কী পড়ালেখা করতে পারো, শুরু করতে পারো, অথবা যারা একদমই এইসব থেকে দূরে আছো, তেমন পড়াশোনার মধ্যে নেই, তাদের জন্য ভিডিওটি খুবই খুবই কাজে দিবে। বন্ধু বান্ধব যদি এমন কেউ থাকে যে পড়ালেখা করতেছেন, ওদেরকে একটু মেনশন করে দেয় যাতে করে ওরা এই বিষয়গুলো জানতে পারে। আর তোমরা যারা অনার্স ভর্তি কোর্সে অ্যাড হতে চাও, আমাদের চাইলে কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি কোর্সের সম্পর্কে বিস্তারিত জেনেছো। চাইলে কোর্সে জয়েন করে তুমি পিডিএফগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। তার সাথে তোমার যে অনলাইন এক্সাম আমরা নিব, সেই এক্সামগুলো তুমি দিবা। এক্সামের রুটিন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইন সব কিছু তোমরা আমাদের কোর্সের মধ্যেই পাবা। সো মাত্র 230 টাকা তো কোর্সে জয়েন হয়ে যাও। এবার একটু কথা বলি তোমাদের হচ্ছে যে এই প্রসঙ্গে যে আমরা এই যে তোমাদের প্রস্তুতির ব্যাপারে কি করবা। খেয়াল করে দেখো, যাদের এখনও পড়ালেখা শুরুই করো না তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। শুরু করার জায়গা থেকে তোমাকে শুরু করতে হবে। ধরে নাও যে তোমার এখন থেকে 1 ঘন্টার মধ্যে একটা কাজ সম্পন্ন করতে হবে, যেখানে কিছু সহজ কাজও আছে, কিছু কঠিন কাজও আছে। তো তখন তুমি কি করতে পারো জানো? তখন তুমি সবসময় জন্য কঠিন কাজ দিয়ে শুরু করবা, কারণ তুমি কঠিন কাজ দিয়ে শুরু করলে সহজ কাজগুলো শেষের দিকে করতে সুবিধা হবে। বাট তুমি যদি আগে সহজ কাজ দিয়ে শুরু করো, কাজ করতে করতে বোর হয়ে গেলে পরবর্তী কঠিন কাজ করা তোমার জন্য আরও বেশি কঠিন হবে। কিন্তু পড়ালেখার ক্ষেত্রে কিন্তু আবার উল্টা ফর্মেটটা কেন? কারণ যেহেতু পরীক্ষা তোমার আজকে 1 ঘন্টা পরে না, পরীক্ষা কি আরও 2-3 মাস পরে। সো তোমাকে যদি আগে, তুমি যদি এতদিন নিয়মিত ছিল না, তোমাকে তাকে নিয়মিত হইতে হবে। সেই জায়গায় যারা একদমই পড়ালেখা করে না তাদের উচিত হবে ফার্স্ট অফ অল আগে শুরুটা করা। একটা সহজ সাবজেক্ট দিয়ে শুরু করো। সহজ সাবজেক্ট দিয়ে তুমি কী করবা? আগে শুরু করবা। শুরু করালে আস্তে আস্তে যখন তুমি তোমার গতিটা আসবে, তখন তুমি চাইলে কিন্তু কঠিন কঠিন সাবজেক্টও পিছিয়ে ফেলে যেতে পারবা, যদি তোমার মধ্যে গতিটা আসে। বাট অনেকে দেখা যায় শুরু করার ভয়, পড়বো কষ্ট হবে, তাই জন্য শুরুই করো না। এই শুরুটা করো। এখন এখানে শুরু করার ক্ষেত্রে তোমরা কীভাবে শুরু করবা? বই, গাইড না কী কিনবা? আমরা এখানে আমাদের যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে কোর্সের পিডিএফ শিটগুলো পাবে, সেগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়ো, অথবা নিজের জায়গা থেকে মোবাইল থেকে পড়ো। পিডিএফ করলে সুবিধা হবে যে তুমি পিডিএফ করে প্রিন্ট আউট করে বাসা বসে পড়তে পারো। আবার যদি কোথাও যাও, গিয়ে দেখা যায় 2 পৃষ্ঠা তুমি মোবাইলও পড়ে ফেলতে পারলা। এরকমভাবে তুমি পড়তে পারো। অথবা তুমি ভর্তি অনেক গাইড আছে, জয়কলি, দিগদর্শন, ব্যতিক্রম, আরও অনেক কোম্পানি আছে, সেগুলো থেকে কিনতে পারো। বিশেষ করে আমরা দিগদর্শনের কথা বলি কেনার জন্য, কিনলে কেনো। তবে কোর্সে যেটা অ্যাডভান্টেজ, কোর্সে এক্সাম নেওয়া হবে, আপডেট দেওয়া হবে, এগুলো তার বইতে পাবা না। তো এই হচ্ছে বিষয়গুলো। এভাবে তোমরা করে কন্টিনিউ করবা। ফার্স্ট অফ অল আগে শুরুটা করবা যে কোনো একটা সাবজেক্ট দিয়ে। এখন এখানে একটা সাবজেক্টের ব্যাপারে তোমাকে আগে ফার্স্ট টার্গেট নিতে হবে নিজেকে। যেমন ধরো না যে তোমার আজকে টার্গেট কি, বাসে ওইটা ধরো না ঢাকা আসবা। এখন ওই বাস তো ধরো না যে যাবে চট্টগ্রাম, তুমি কি আবার চট্টগ্রাম যাবা? তোমার টার্গেট কি ঢাকায় নেমে যাওয়া, তো তুমি ঢাকায় নেমে যাবে না। তো তোমাকে ওরকম একটা টার্গেটও তোমাকে নিতে হবে যে আমি আসলে সারাদিনে চাইলে কিন্তু তুমি 1000 এমসিকিউ পড়তে পারো, কিন্তু তুমি একটা টার্গেট নাও যে আমি ধীরে সুস্থে বুঝে শুনে আমি 200 বা 300 এমসিকিউ সলভ করবো দিনে, সেটা টার্গেট নাও। দৈনিক তুমি এরকম একটা টার্গেট সেট করো এবং সেটা সলভ করো। দৈনিক টার্গেট সেট করে সলভ করো। এভাবে করে যদি তুমি 10 দিন 15 দিন টার্গেট সলভ করো, 10 দিনে তুমি যদি 100-200 করে এমসিকিউ পড়ো, তোমার 2000 এমসিকিউ সলভ হবে। মানে বুঝো, মোটামুটি একটা বই বা 2টা বই শেষ হয়ে যাচ্ছে তোমার এখানে, আর তো লাগে না। এভাবে তুমি যদি আগাও, শুরুটা করা হয়ে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তোমার এখানে ক্লাস, ভিডিও ক্লাস বা অনলাইন ক্লাস, এগুলো কতটা দরকার আছে। প্রথমত বাংলা, সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্টগুলোতে তেমন কোনো কিছু দরকার নেই। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা বলতে পারো আমরা ফিজিক্স কেমিস্ট্রি কেমনে বুঝবো। তোমার বেসিকটা তোমার তো জানা থাকার কথা, যেহেতু তুমি এসএসসিতে পড়েছো, বেসিক হইলেই হবে। কারণ এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্মস আসবে না, ক্যালকুলেটর ব্যাপার নিষেধ ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো ওই প্যারাটা খাবা না।
2 নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে ইংরেজির অবশ্যই তোমার ক্লাস দরকার হয় যদি তোমার বেসিকটা ক্লিয়ার না থাকে। তুমি যদি টেন্স আর্টিকেল সলভ করতে না পারো সেক্ষেত্রে তোমার যেতে হবে না। তুমি যদি নাম্বার সলভ করতে না পারো, রাইট অফ ভার্ব সলভ করতে না পারো, তো তোমার ক্লাস করা উচিত। কিন্তু এগুলো নিয়ে তুমি ইউটিউবে ক্লাস পাবা। একটা ভিডিও দেখো, ওখান থেকে শিখো, দেন এসে তুমি এমসিকিউ সলভ করে হয়ে যাবে। ইংরেজি তো 20 মার্ক, ইংরেজি 20 মার্ক লাগে তুমি পরে ধরো, আগে 80 মার্ক কমপ্লিট করো। তুমি 20 মার্কের চিন্তায় অনেকে দেখা যায় 80 মার্কই ধরতেছো না, কেন ভাইয়া? 80 মার্কের মধ্যে তুমি যদি 70 পাও, তুমি কি ভালো কলেজ পাবো না? অবশ্যই পাবো। তুমি 80 মার্কে ফোকাস দাও আগে। আর ইংরেজিটা যদি তুমি দুর্বল ফিল করো, ইংরেজিটা ওই সময় বসো। আবার ইংরেজি নিয়ে একটা কৌশল আছে, সেটা হচ্ছে ইংরেজিটা আমরা যে সাজেশন সেটা দিয়েছি সেখানে প্রায় কিন্তু আমাদের প্রায় 25 থেকে 30টা টপিকের এমসিকিউ দেওয়া আছে। এখন অতগুলো এমসিকিউ পড়ার দরকার নাই, যেগুলো থেকে গত বছর থেকে এসেছে, যেমন রাইট অফ ভার্ব, প্রিপোজিশন, এগুলো থেকে 2-3টা করে এমসিকিউ এসেছে। তারপরে যে লিটারেচার থেকে এমসিকিউ এসেছে। এরকম 5টা টপিক বা 10টা টপিক যদি তুমি সলভ করো, সব পড়ার দরকার নাই। 10টা টপিক সলভ করতে গেলেই কিন্তু কথা হয়ে যায়। তুমি আশা করি তুমি 10-12টা এমসিকিউ ওখান থেকে কমন পাবা। মানে পয়েন্টটাকে তোমাকে বুঝতে হবে, আমাদের সাজেশন ভিডিওতে ক্লিয়ার করা আছে। তো এইভাবে তুমি প্রিপারেশনগুলো নিয়ে পড়ালেখা করবা। এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তুমি আসলে প্রিপারেশন নিয়েছো, তারপর তুমি আসলে কীভাবে বুঝবো তোমার প্রিপারেশন পারফেক্ট আছে কিনা। এই জায়গায় আমাদের কাজ করে আমাদের অনলাইন এক্সাম নিচ্ছি সেটা, অথবা তুমি যদি বই কিনে থাকো মডেল টেস্টগুলো সলভ করবা। তবে মডেল টেস্টও লিমিটেড, হয়তো বা 10টা বা 5টা মডেল টেস্ট দিয়ে থাকে বইতে, কিন্তু চেষ্টা করবে বেশি বেশি এক্সাম দেওয়ার। যেমন আমরা 60 মার্কের উপরে এক্সাম নিচ্ছি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আবার গ্রুপ সাবজেক্টের উপর আলাদা এক্সাম। প্রায় 20টা এক্সামের অলরেডি রুটিন দিয়েছে তোমাদেরকে। সামনে আরও এক্সাম আমরা নিব, একদম পরীক্ষা পর্যন্ত আমরা বিভিন্ন সময় এক্সাম নিব। এক্সাম শুরু হচ্ছে 18 তারিখে, চাইলে কোর্সে জয়েন হয়ে 18 তারিখে এক্সামগুলো দিয়ে আস্তে আস্তে শুরু করো, এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এক্সাম দিতে থাকবে তোমরা। মানে কি বুঝতে পারছো যে আমাদের ওই এক্সামগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন প্রশ্ন আসবে, আবার ওই প্রশ্নগুলো তুমি কোনগুলো উত্তর সঠিক হয়েছে সেগুলো তুমি দেখতে পারবে, কোনগুলো ভুল হয়েছে সেগুলো, কোনটাও সঠিক উত্তর ছিল, তুমি ভুল উত্তর কোনটা দিছো সেগুলো সহ একদম পুরো তোমাকে একটা রেজাল্ট দিয়ে দিবে প্রত্যেকটা এক্সামের। সো এই সুযোগ সুবিধাগুলো তোমরা নেওয়ার ট্রাই করো, আর সুন্দর করে পড়ালেখা করো। আমার কথা হচ্ছে শুরুটা করো, একটা সহজ সাবজেক্ট দিয়ে শুরু করো, আগাইতে থাকো, দৈনিক 200-300 এমসিকিউ সলভ করো। যদি তুমি বোর ফিল করো দৈনিক একই বিষয় পড়ো, তাহলে 2টা বিষয় বা 3টা বিষয় মেজর করে পড়ো। যেমন তুমি বাংলা পড়লা সকালে, সাধারণ জ্ঞান পড়লা বিকালে, অথবা বাংলা পড়লা সকালে, বিকালে সাধারণ জ্ঞান, রাত্রেবেলা একটা গ্রুপ সাবজেক্ট ধরলা, অথবা ইংরেজি পড়লা। এভাবে করে করে আগাও, এভাবে করে করে কোনো একটা সাবজেক্টে 50টা বা 100টা করে এমসিকিউ সলভ করে করে আগাও। কেমন? শুরু করো। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।